সঠিক নিয়মে যদি একটা ফেসবুক প্রোফাইলে কাজ করছেন, তাহলে প্রোফাইলটা যদি সঠিক নিয়মে ওপেন না করেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। আর যদি পেজে কাজ করছেন, পেজটাও কিন্তু প্রপারলি ভাবে পারফেক্ট ভাবে ওপেন করতে হবে। তো আপনারা যারা সঠিক নিয়মে প্রোফাইলে কাজ করতে পারছেন না, অনেক দিন হয়ে গেছে, বছরের পর বছর হয়ে গেছে একটা ফেসবুক প্রোফাইলে কাজ করছেন, বা অনেকেই অনেক পুরনো ফেসবুক প্রোফাইলে কাজ করছেন, অনেকেই কিন্তু কমেন্ট করছেন বা মেসেজ করছেন যে দিদিভাই বছর হয়ে গেল, প্রায় 1-1.5 বছর হয়ে গেল কাজ করছি, কিন্তু এখানে কোনো মনিটাইজেশনই পাচ্ছি না, স্টার সেটআপ পর্যন্ত পাচ্ছি না। দেখুন, যেসব পেজ বা প্রোফাইলে আপনারা কাজ করছেন, হতে পারে কোনো সমস্যা আছে, যার কারণে কিন্তু আপনারা মনিটাইজেশন পাচ্ছেন না। তো আজকে আমি দেখিয়ে দেবো সঠিক নিয়মে পারফেক্ট ভাবে একটা প্রোফাইল কিভাবে ওপেন করবেন, এবং সেই প্রোফাইল থেকেও একটা পেজ কিভাবে ওপেন করবেন, সেটাও কিন্তু পরবর্তী ভিডিওতে থাকবে। তো আজকে আমি দেখিয়ে দেবো যে চলুন, সঠিক নিয়মে আপনি প্রোফাইলটা যদি ওপেন করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেই প্রোফাইল থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন, টুলস ওপেন করতে পারবেন। এবং অনেক মানুষ আছে যারা আমার কাছে আসে এবং তাদের নতুন করে প্রোফাইল খুলে দেওয়ার পরে 1 মাসের মধ্যে তারা কিন্তু এখানে আর্নিং শুরু করতে পেরেছে, সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে, এবং আস্তে আস্তে তাদের যে ইনকামের মনিটাইজেশন টুলস গুলো আছে সেগুলো ওপেন হয়ে যাচ্ছে। তো চলুন আজকে দেখিয়ে দিই যে সঠিক নিয়মে একটা প্রোফাইল কিভাবে ওপেন করবেন। তো দেখুন, আমাদের পুরনো যে প্রোফাইল ছিল সেটা আমি লগ আউট করে দিলাম। লগ আউট করার পর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে দেখুন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে আমরা টাচ করব। টাচ করে দেওয়ার পর দেখুন লেখা আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে আপনারা চলে যাবেন। এখানে দেখুন ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার যে প্রপার নেম, দেখুন প্রোফাইল হচ্ছে একটা মাদার আইডি, এখান থেকে আপনি পেজ ওপেন করতে পারবেন, এখান থেকে আপনি আপনার ব্যাংক সেট আপ করবেন, তার কারণে কিন্তু আপনার আধার কার্ড বা ব্যাংকে যা নাম আছে সেই নামটাই দেবেন। তো এখানে দেখুন আমি যেহেতু আমার হাজবেন্ডের নামে ওপেন করছি, ঠিক আছে, যেহেতু আমার নামে দুটো আইডি অলরেডি রয়েছে, তো সেহেতু আমি হাজবেন্ডের নামে ওপেন করছি, সোমনাথ অধিকারী। দেখুন, আপনারা যারা কিন্তু এইভাবে অনেকেই করেন, উল্টোপাল্টা নাম দিয়ে দেন, তাদের জন্য বলবো যে উল্টোপাল্টা নাম দেবে না, পরে কিন্তু অসুবিধা হবে। দেখুন আমি নাম দিয়ে দিলাম, এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখুন আমাদের ডেট অফ বার্থ চুজ করতে বলছে। তো আপনাদের সঠিক যে ডেট অফ বার্থ, এখানে কি নিজের পারফেক্ট ডেটটা দেবেন, যে এবার কিন্তু সেট করে নেবেন। সেট করে নিয়ে নেক্সটে টাচ করবেন। নেক্সটে টাচ করে ফিমেল না মেল সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, যেহেতু মেল আমি মেলে টাচ করলাম। তারপরে আপনি একটা মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনাকে চাইছে আপনার কন্ট্যাক্ট করতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বারে, তো সেটা না দিয়ে দেবেন। একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এবার নেক্সটে টাচ করলাম, পাসওয়ার্ড দিতে বলছে, এখানে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, যে স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন। আপনার পাসওয়ার্ডটা অক্ষর থাকবে, নাম্বার থাকবে, এবং @, হ্যাশট্যাগ এইসব সিম্বলগুলো কিন্তু থাকবে। এবার নেক্সটে টাচ করলাম। নেক্সটে টাচ করার পর এখানে দেখুন পলিসি দিচ্ছে কিছু, এগুলো কিন্তু আপনি চাইলে পড়তে পারেন, পড়ে আই এগ্রি করে দেবেন। আমি আই এগ্রিতে টাচ করে দিলাম। টাচ করে দেওয়া লেখা আছে ইউ ফাইন্ড মাই অ্যাকাউন্ট, নো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আপনি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাই নিচে টাচ করবেন নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে টাচ করে দেবেন। কনফার্ম কোড দিতে বলছে, যেহেতু ফোন নাম্বারে কোড আসবে সেহেতু আমাকে কনফার্ম করতে হবে কোডের জন্য। কোড দেওয়ার পর কিন্তু অ্যাড পিকচারে টাচ করতে বলছে। তো অ্যাড পিকচার, আপনি একটা পিকচার এখানে চাইলে অ্যাড করবেন। আপনি এমন একটা পিকচার দেবেন যে পিকচারে আপনার চোখ মুখ পরিষ্কার স্পষ্ট দেখা যাবে, যেখানে চশমা থাকবে না, মাস্ক থাকবে না, টুপি থাকবে না, সেরকম একটা স্বচ্ছ পাসপোর্ট সাইজের যেমন ফটো হয় সেরকম একটা ফটো আপনি এখানে দিয়ে দেবেন। ডান করে দিয়ে দেখুন এখানে লেখা আছে ওয়েলকাম টু ফেসবুক সোমনাথ, এখানে কিন্তু চলে আসছে। টার্ন অন করবেন, টার্ন অন করে এখানে কিছু ফ্রেন্ডের লিস্ট চলে আসছে, যেখানে কিন্তু অ্যাড ফ্রেন্ড পাঠাতে বলছে, ঠিক আছে। তো এখানে আপনি চাইলে স্কিপ করতে পারেন, চাইলে কিন্তু 5টা ফ্রেন্ডকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। তো আমি অ্যাড ফ্রেন্ড 5টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, ঠিক। তারপর লিখেছে কনফার্ম ইমেল, আপনি ইমেলটা কনফার্ম করবেন। এখানে চলে এলো একটা আইডি, যে আইডিটা কিন্তু আমি ওপেন করলাম। এবার এর কাজ কি, এবার কিন্তু এই যে ফটোতে আমি চলে যাব, ফটোটাই টাচ করলাম, ফটো হচ্ছে, তারপরে নেক্সটে টাচ করলাম। নেক্সটে টাচ করার পর এখানে দেখুন আপনার লোকেশন দিতে বলছে, আপনার বাড়ি কোথায় সেই লোকেশনটা আপনি অ্যাড করবেন। তো আমি লোকেশনটা অ্যাড করে দিচ্ছি, সেভ করে নিয়ে দেখুন তারপরে স্কিপ করবেন, এটা চাইলে আপনার লোকেশন বর্ধমান, বাঁকুড়া, কলকাতা, এখানে দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল আমি দিয়ে দিলাম। সেভ করলাম, আপনার ঠিকানাটা প্রপারভাবে এখানে দেবেন। তারপরে আপনার স্কুল চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন, কলেজ চাইলে দিতে পারেন, স্কিপ করতে পারেন, আপনি কোন কোম্পানিতে জব করছেন সেটাও দিতে পারেন। রিলেশনশিপ, আপনি ম্যারেজ নাকি সিঙ্গেল সেটা লিখবেন এখানে। তো এখানে টাচ করবেন, টাচ করে দেওয়ার পর এখানে দেখুন ম্যারেড বলে লিখে দিলাম, ওকে করে দিলাম। এবার সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর দেখুন পরের অপশন আবারও ওপেন হবে, ফেসবুকে প্রপার সবকিছু কিন্তু দিতে বলবে, কভার ফটো একটা দিতে বলছে, আপাতত এখানে একটা কভার ফটো আমি দিয়ে দিলাম। এবার সেভ করে দিলাম, ঠিক আছে, আমার হাজবেন্ডেরই, কিন্তু কভার ফটো বা প্রোফাইল ডিপিটা কিন্তু আপনার নিজেরই দেবেন। এবার নেক্সটে টাচ করব। নেক্সটে টাচ করে দেখুন এইগুলো কিন্তু সব সবুজ থাকতে হবে। হাউ টু প্রোফাইল, এখানে টাচ করলাম। টাচ করে দেখুন আমার প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর এই যে ওপরে কোণাতে 3 ডট আছে, এই যে ওপরে কোণাতে 3 ডট আছে, এখানে টাচ করবেন। এখানে
টাচ করে দেওয়ার পর আপনাকে এখানে দিয়ে দিচ্ছে আনলক ইউর প্রোফাইল। প্রোফাইলটা আনলক করতে হবে, লক হয়ে গেছে, ঠিক আছে? যেহেতু এটা প্রোফাইল, এখনো কিন্তু এটাতে প্রফেশনাল মোড অন করা নেই, সেই জন্য আনলক করে দিলাম। প্রোফাইল আনলক করে দেওয়ার পর দেখুন আমার প্রোফাইলটা কিন্তু আনলক হয়ে গেছে। এবার প্রোফাইলটা আমাকে দেখতে বলছে, আবার 3 ডটে টাচ করব। 3 ডটে টাচ করে এখানে কিন্তু আনলক ইওর প্রোফাইলে টাচ করে দিলাম। তাহলে প্রোফাইলটা আমার আনলক না হলে প্রফেশনাল মুড অন এর অপশনটা আসবে না। এখানে এবার দেখাচ্ছে দেখুন টার্ন অন প্রফেশনাল মুড, এটা টাচ করবেন। এটা টাচ করে দেওয়ার পর টার্ন অন করবেন, টার্ন অন করে দেবেন, তাহলে প্রফেশনাল মুডটা আপনার অন হয়ে যাবে। এবার কিন্তু আপনার প্রফেশনাল মুড অন হয়ে গেছে। এটা অবশ্যই পাবলিক করবেন, পাবলিক না করলে আপনার ভিডিও আপনার ফটো মানুষের কাছে পৌঁছাবে না, তাই এটা পাবলিক করে দিলাম। এবার নেক্সটে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর এটা কিন্তু কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর আপনাকে এবার একটা ক্যাটাগরি চুজ করতে বলছে, আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও করবেন। তো আমার এখন ডিজিটাল আছে, এখানে আপনি চাইলে আপনি যে রিলেটেড ভিডিও করবেন, মিউজিক বা টেক রিলেটেড বা যে কোনো কিছু যে রিলেটেড করবেন, 3টে অপশন আপনি চুজ করতে পারবেন। তো এখানে আমার আপাতত পাবলিক ফিগার দিয়ে দিলাম, যেহেতু এখানে কি করব এখন কোনো ঠিক পাইনি, পরবর্তীকালেও এটা আপনি ঠিক করতে পারবেন, ঠিক আছে? এবার নেক্সটে টাচ করলাম, আমি 3টে অপশন দিয়ে দিলাম। এবার গো টু ড্যাশবোর্ড, এখানে এবার কিন্তু আমাকে ড্যাশবোর্ডটা দেখাবে। তো এখানে দিয়েছে গেট স্টার্টে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু একটা অপশন দিচ্ছে, এটা ওপরের অপশনটা টাচ করবেন, রিচ মোর পিপল, এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করলে এবার আপনার কিন্তু উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে। দেখুন একটা পেজ বা প্রোফাইল ওপেন করার পরে অনেকের কিন্তু উইকলি চ্যালেঞ্জ আসে না, এখানে কিন্তু চলে এলো। এবার কিন্তু এই উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে হবে, ঠিক আছে? এখানে এখন আমি আর যাচ্ছি না, উইকলি আপনারা এডিট করে নেবেন। তো এখানে দেখুন এইগুলো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার দিয়েছি, আমি ফোন নাম্বার দিয়েছি, ইমেল দিয়েছি, ঠিক আছে? এবার নেক্সটে টাচ করবেন। এটা কিছু করার দরকার নেই, এখানে নেক্সটে টাচ করবেন। নেক্সটে টাচ করে দেওয়ার পর আপনাকে এই যে জিনিসগুলো আপনি দিয়েছেন মোটামুটি একটা আপনার যে প্রফেশনাল কাজ করতে যেটুকু দরকার সেটুকু অবশ্যই দিতে হবে। এবার কিন্তু এইগুলো চাইলে আপনি প্রাইভেট করতে পারেন। এই যে অনেকেই বিশেষ করে আমাদের মেয়েরা ফোন নাম্বারটাকে অনলিমি করে দেবেন, দেখুন এটা অনলিমি করা আছে, যদি না থাকে এখান থেকে অনলিমি করে দেবেন। ইমেল অ্যাড্রেসটা চাইলে অনলিমি করে দেবেন। এবার লুক গুড, এবার কিন্তু একটা ফেসবুক প্রোফাইল খুব ভালোভাবে ওপেন হয়ে গেল, ঠিক আছে? এবার কিন্তু দেখুন আপনারা 3 ডটে আবার টাচ করবেন। টাচ করে দেওয়ার পর আপনারা এডিট অপশনে চলে যাবেন। এডিট অপশনে চলে যাওয়ার পর এখানে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আপনার প্রোফাইলে আর কিছু কি দিতে হবে। আপনি দেখুন ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন পাচ্ছেন, এখানে চাইলে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারেন। এখানে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, আপনি যেটা জানেন যেগুলো আপনি ভাষা যেগুলো জানেন সেগুলো ওপেন করবেন। তারপর এটা ডান করে দিলাম, ঠিক আছে? যেগুলো জানেন সেগুলো মানুষ আপনার প্রোফাইল এলে চেক করলে বুঝতে পারবে, ঠিক আছে? এগুলো পরবর্তীকালে প্রচুর কাজে লাগবে। তো এই হচ্ছে পুরো ব্যাপার যে আপনি কিভাবে একটা প্রোফাইল ওপেন করবেন এবং প্রফেশনাল মুড কিভাবে অন করবেন। তো সব কিছু ওপেন হয়ে গেল। তো চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ এই ভিডিও থেকে কিন্তু আরো 5টা মানুষ নিজের প্রোফাইলটা ওপেন করতে পারবে এবং প্রোফাইলটা ঠিক করে নিতে পারবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিও। কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে।